খেতে ইচ্ছা করছে তো? হ্যাঁ। কি খাওয়া যায় বলতো? হ্যাঁ। কি বলতো কি খাওয়া যায়? আদিয়া, স্কুল মোমো খাবি? হ্যাঁ। তাহলে চল মাকে বলি। ঠিক আছে চল। জানিস ওই ওই পাপা স্কুল দুটো এনেছিল, ওইটা নিয়ে এসে মাকে বলবো, ঠিক আছে? কোথায় আছে ওটা? ওই ফ্রিজে। আচ্ছা ঠিক আছে চল নিয়ে আসি। চল। এই তো ওটাই চল। হে দে ছোট বড় স্কুল বড় বড় স্কুল। মা মা আজকে স্কুল মোমো খাবো। মা আমিও স্কুল মোমো খাবো। বানিয়ে দাও না প্লিজ। মা মা বানিয়ে দাও না প্লিজ। ঠিক আছে দেখছি না। মেয়েরা আবদার করেছে আর মা হয়ে কিভাবে না বানিয়ে থাকি বলুন। যখন বানাচ্ছি তখন ভাবলাম যে কেন না আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করি। তো দেখুন আজকে আমি বানাচ্ছি স্কুশ মোমো, এটাকে নেপালি মোমো বলে। আমি বেড়াতে গেছিলাম দার্জিলিংয়ে, ওখান থেকেই আমি রেসিপিটা শিখে এসেছি। তো এখানে স্কুশগুলো গ্রেট করে নিতে হবে, বড় গ্রেটার দিয়েই করবেন, ছোটো গ্রেট করলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে, মানে খুব ছোট হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তো এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণ মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলে এটা দিয়ে অনেক পরিমাণে জল বেরিয়ে যাবে। আমি বলবো না, আপনারাই দেখবেন নিজে চোখে কতটা জল বেরায়। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলটাকে আমি আলাদা করে নেব। এইগুলোকে চিপে 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 আমি আলাদা করে নেব আর জলটাকে আলাদা করে নেব। তো দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে আপনারা ফেলে না দিয়ে এটা স্যুপে ইউজ করতে পারেন, খুব ভালো লাগে। আর স্যুপ যদি না বানান, যখন স্টিম করবেন তখন এই জলটা ইউজ করবেন, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে। তো এর মধ্যে এখন মেশাতে হবে গ্রেট করা পেঁয়াজ, এটা মিডিয়াম সাইজের, আর কুচানো কাঁচা লঙ্কা, আর গ্রেট করা আদা রসুন। যেহেতু ভিডিওটা আমার মেয়ে করছিল, ও কোনোভাবে ভিডিও অন না করে ভিডিওটা করে ফেলেছে, তো এটা স্কিপ হয়ে গেছে যখন আমি এটা মেশাই। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম করে। যেহেতু আমি সর্ষের তেল নিয়েছি, ওই জন্য স্মেলটা যাতে না আসে তাই আমি কাঁচা তেল ইউজ করিনি, গরম করে নিয়েছি। আপনারা অবশ্যই সাদা তেল ইউজ করবেন। যেহেতু আমি আগেই বলেছি আমাদের বাড়ি সাদা তেল ইউজ করা হয় না, ওই জন্য আমাকে বাধ্য হয়ে সর্ষের তেল ইউজ করতে হলো। আর এইদিকে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। আমি কোথাও বেড়াতে গেলে সেখানে যে জিনিসটা আমার পছন্দ হয় সেটা আমি বাড়ি এসে অবশ্যই ট্রাই করি। দার্জিলিংয়ে গিয়ে এই মোমোটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি ওইখান থেকে রেসিপিটা শিখে এসেছি আর ভেবেছি বাড়ি এসে ট্রাই করব। আমি অনেকবার ট্রাই করেছি, এবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ও তৈরি হয়ে গেছিলো, সেখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটি শেপে, লুচির মতো বলতে পারেন, লুচির থেকে একটু ছোট শেপে বানিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পুর ভরে শেপ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি প্রফেশনাল না, ওই জন্য একটু ডিজাইনটা উল্টাপাল্টা হতে পারে, ওটাকে আপনি স্কিপ করবেন। তো আমি আমার মনের মতো একটা শেপ দিয়ে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন আপনাদের মতো একটা শেপ দিতে। এই মোমোটা কোনো কিছু এক্সট্রা জিনিস ছাড়াই এত টেস্টি হয়, কি বলবো। এই মোমো আপনারা ট্রাই করলে আর অন্য কোনো মোমো আপনারা ভুলে যাবেন, এটা আমি কথা দিচ্ছি। খুব সিম্পল উপকরণে যে এত টেস্টি হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা যতক্ষণ না নিজেরা ট্রাই করবেন। তো আমার সব রেডি হয়ে গেছে, আমি সব বানিয়ে নিয়েছি। শেপ এক এক রকমের দিয়েছি, ওটাকে দেখার কোনো দরকার নেই। এদিকে দেখুন জল গরমে বসিয়ে দিয়েছি। তো আমার যেহেতু স্টিমার নেই, তো আমি একটা এই ছিদ্রওয়ালা বাসন নিয়ে নিয়েছি।
এই বাসনের মধ্যে আমি এখন অয়েল ব্রাশ করব। অয়েল ব্রাশ না করলে মোমোগুলো চিপকে যেতে পারে, ওই জন্য এইটা স্কিপ করা যাবে না। অবশ্যই অয়েল ব্রাশ করতে হবে, যখন মোমোটা তুলবেন তখন আর তুলতে অসুবিধা হবে না। তো এরপরে একটা একটা করে মোমো আমি সাজিয়ে নেব। আমি মোমোর মধ্যে একটু অয়েল দিয়ে দিয়েছি, ওটা একদম হালকা, বেশি দেবেন না তাহলে স্মেল চলে আসবে। তারপর আমি সবটা ওর মধ্যে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে আপনারা 5-7 মিনিট স্টিম করার পরেই দেখবেন রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি মোমো। আমার মেয়েরা তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কতবার রান্নাঘরে গিয়ে যে আমাকে পাগল করে দিচ্ছিল সে আর বলে কাজ নেই। তো ফাইনালি ওরা মোমোটা পেয়ে খুব খুশি, অনেক মজা করে খাচ্ছে, ওদের খুব ভালো লেগেছে। তো আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আমার কথা শুনে আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।